আসসালামু আলাইকুম। আমি নাইম শিকদার। আমার আর একটা পরিচয় হচ্ছে আমি জুলাই যোদ্ধা। আজকে আমাদের অনেক বড় একটা সুখবর আছে, সেটা হচ্ছে হাসিনার ফাঁসি রায়ের কথা শুনে আমরা অনেক খুশি হয়েছি। আসলে আমি হাসিনার 3 নম্বর সাক্ষী। তো আমার কথা ছিল একটাই, আমি কোনো নমরুদের সামনে মাথা নত করবো না। আমি যতদিন বাইসে আছি আল্লাহর ছাড়া আর কারোর সামনে মাথা নত করবো না। তো আমার প্রতিজ্ঞাটা যেন আমি বজায় রাখতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি জুলাই যোদ্ধা আশরাফুলের স্ত্রী। আজকে শুনলাম হাসিনার ফাঁসি রায় হয়েছে, শুনে অনেক খুশি হইলাম। এটা ঝুলানো হোক। আমার স্বামী এখনো গ্যাজেট মুক্ত হয় নাই। এটা কি আমার স্বামীর দুর্ভাগ্য না রাষ্ট্রের দুর্ভাগ্য? ওটা আমি রাষ্ট্রের জনগণের কাছে জানতে চাই। দীর্ঘ কয়েক বছর ধরে ফ্যাসিস্ট হাসিনার বিপক্ষে যুদ্ধ করতে করতে অবশেষে জুলাই মাসের 19 তারিখে গুলিবিদ্ধ হই। আমার 2টা গুলি লাগে, ডান পায়ে ও বাঁ পায়ে। যাই হোক, দীর্ঘদিন দেশে ট্রিটমেন্টের পরে আমরা উন্নত ট্রিটমেন্টের জন্য বিদেশে আসি। মোটামুটি চিকিৎসা হয়তো 2-3 মাস আছে, এর একটু বেশি আছে। আজকে হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা এবং তার একজন দোসরের মৃত্যুর রায় হয়েছে। আমরা এই রায়ে খুশি, কারণ আসলে 100 বার পাশে হওয়া উচিত। জাস্ট আনুষ্ঠানিকতা হলো, আমরা চাইব দ্রুত সময়ের মধ্যে যেন এই রায় সম্পূর্ণ করা। সবাই অবগত আছেন যে হাসিনা আজকে সাবেক স্বৈরাচার হাসিনার রায় ছিল, তো রায় হয়েছে। হাসিনার দোসর স্বরাষ্ট্র উপদেষ্টা আসাদুজ্জামান কামালের রায় হয়েছে, ফাঁসি রায় হয়েছে। হ্যাঁ, সবকিছু আলহামদুলিল্লাহ ভালোই ছিল, কিন্তু আমাদের সাবেক স্বৈরাচারের দাস, সাবেক পুলিশ আইজিপি, ওনার রায় হয়েছে, কিন্তু আসলে আমাদের কাছে মনে হয় ওনাদের রায়টা ভালো না। আপনারা একটু বিবেচনা করে দেখেন।